আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা কালি নাগান দিব, এটা আপনারা পরীক্ষা করে দেখবেন। কালি নাগান দিব, এই যে নাগানটা দিব কালি নাগান। এটা কিন্তু আমার পরীক্ষিত কালি নাগান। আজকে যেটা দেবো এটা আমার পরীক্ষিত, আপনারা করে দেখবেন। আমার কাছে বহুত এরকম মন্ত্র আছে, বান বেশি আছে। এই দেখেন, এগুলো হচ্ছে চেহারা কঙ্কাল বান। বিদেশ থেকে লোক আনা, বিদেশ থেকে লোক হাজির করতে না পারা, মানে এগুলো সবই আছে। দেখেন, কালি দিয়ে মানুষের ক্ষতি করা, মানে বহুত বিদ্যা আছে। এগুলো সব যেগুলাই এদিকে আরো আছে। এটা হচ্ছে মাসান আহ্বান, শ্মশান জাগানি, শান্তি মন্ত্র। এটা মা কালী আহ্বান, কালী পরীক্ষা মন্ত্র। কালী থানে আছে কিনা ওগুলো পরীক্ষা করতে পারবেন। তারপর হচ্ছে মা কালীর পুতুলে প্রাণ প্রতিষ্ঠা, কালী দিয়ে বিচ্ছেদ বান, কালী ফেরানি, কালী চালান, শ্মশান জাগানি, মাসান জাগানি, এগুলো সব হচ্ছে বন্দনা মন্ত্র। এগুলো কিন্তু পুরোটাই কালী মন্ত্র। এগুলা শিবের ভস্ম মন্ত্র। এগুলো কিন্তু পুরোটাই কিন্তু আপনার কালী বিদ্যা, কালী অর্থাৎ সমস্ত বিদ্যা কালীকে নিয়েই। এগুলো বিদ্যা আবার মিস হয় না। এই যে আমি আরেক দিনকে ওস্তাদের কাছ থেকে এগুলো নিয়ে আসছিলাম, এই দুইটা মন্ত্র নিয়ে আসছিলাম। মন্ত্রগুলো আমি দেখাতে পারবো না। এটা হচ্ছে কালী, মানে ওই দিন নিয়ে আসছিলাম। এটা হচ্ছে কালীকে, মানে শ্মশানে কালীর থানে কালী আছে কি না এটা পরীক্ষা করার জন্য করে আমি মন্ত্রটা আমার ওস্তাদ দিছিল। এছাড়াও আমার কাছে আগে থেকে এগুলো মন্ত্র ছিল, তারপরে ওস্তাদ দিছিল আরেক দিনকে, ওইটা নিয়ে আসছি। আর একটা দিছিল শ্মশান জাগানি মাসানের মন্ত্র। এটা দেখেন, জাগো জাগো মাসান বেটা চৈতন্য করো গাও, মরান মুন্ডত পাও দিয়া কত নিদ্রা যাও। এরকম করে মন্ত্রগুলো দিছিল, এগুলো আমি এটা বলবো না। এটা এখানে এটা রেখে দিই, পরে এগুলো নিয়ে এসে এই খাতার ভিতরে নোট করি। যারা বলেন যে আমি ওস্তাদের বিদ্যাতে কাজ, অনেকেই বলে যে আমি বইয়ের বিদ্যাতে কাজ করি। আসলে ভাই, এগুলা বইয়ের ভিতরে আপনারা পাবেন। এই যে কালী আহ্বান মন্ত্র এগুলো পাবেন। এগুলা একটা যদি বইয়ের ভিতরে দেখাইতে পারেন, এগুলা সব হচ্ছে ভাই ওস্তাদি বিদ্যা। আমি যখনই ওস্তাদের সাথে দেখা করি তখনই 2, 3, 4, 5টা করে নিয়ে আসি। আমার ওস্তাদ হচ্ছে 3টা। সর্বপ্রথম যে ওস্তাদ ছিল সেটা হচ্ছে হিন্দু, ওইটাকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। খুবই মুরব্বী, উনি কানে কম শুনে, কথা বেশি বলে না, যার কারণে ওনার কাছ থেকে আমার শিক্ষাটা ওইরকমটা হয় নাই। আর দ্বিতীয় গুরু হচ্ছে আমার গুরু জামাল পাগলা, ওকে তো আপনারা ভিডিওতে অনেকবার দেখছেন, মুসলমান উনি। তৃতীয়ত আরেকটা গুরু আছে, উনি চ্যাংরা করে, ওনার বাড়ি অনেক দূরে, যার কারণে ওনার সাথে আমার অতটা সম্পর্কটা নাই। খালি এই বিশেষ করে আমি দুজনের কাছে বেশি শিখছিলাম, সেটা হচ্ছে এই যে আমার যে হিন্দু যে মুরব্বী, যাকে ভিডিওটা দেখাইছি, উনি আমার প্রথম ছিল, কিন্তু ওনার বাড়িটা অনেক দূরে। আর উনি কথা বলতে দ্বিধাবোধ করেন, এবং কি কানে কম শোনেন। কানের মনে করে একটা কিছু যদি নিতে চাই, মানুষের সামনে যা তাকে জোরে জোরে বলতে হয়, এই জন্য করে তার কাছে আমি যাই না। তো যাই হোক, এগুলো সব কালী বিদ্যা ভাই। এগুলা কিন্তু কোনো খাতার কি বই টইয়ের ভিতরে এগুলো পাবেন না। তো যাই হোক, আমি মন্ত্রটা দিতেছি, মন্ত্রটা দেখেন যে কি কালী পরীক্ষা করা। আমি মন্ত্রটা বলতেছি, এগুলো মুখস্থ বিদ্যা ভাই। দেখেন, আমি এগুলো ওই যে কি এখানে কিন্তু আপনার, আমি এটা মুখস্থই বলতেছি। দেখেন, উটকালি সোরথান না, উটকালি পুটকালি, মন্ত্রের প্রথম লাইনটা দেখলে হয়ে যাবে। দাঁড়ান, ও এটা তো কালী পরীক্ষা করা, সরি ভুল হয়ে গেছে, এই জন্যই তো আমার উল্টা পাল্টাইছে। এটা তো কালী পরীক্ষা করা, এটা নয়। আমি যেটা দিতে চাইতেছি পরীক্ষা, তো প্রথম লাইনটা দেখলে অবশ্য মনে পড়ে যাবে। কালীকে, আমি মন্ত্রটা আমি খুঁজে বের করতেছি, দাঁড়ান 1 মিনিট। এই যে এবার এই মন্ত্র প্রথম লাইন মনে পড়ছে। মন্ত্রটা খুবই ছোট ভাই। উটকালি শুন কথা ফেন্নার পাথা, ঢুকা মাথা ফেন্নার দিক কলি যা চুষাই খাবো, মুন্ডু টাইনের মুখ এঙ্গ দেখাবো, দোহাই মা কালী, দোহাই মা কালী, দোহাই মা কালী, এটা বললেই হবে।
আর যদি এখানে শেষে যদি কিরা দেন, কিরাও দিতে পারেন, কিন্তু কিরাটা না দেওয়াটাই ভালো। এই মন্ত্রটা বললে এটার যে নিয়মটা বলো, একদম অরিজিনাল নিয়মটা আমি বলে দেবো, আপনারা করতে পারবেন। এই যে উটকালি শোন কথা, ফেন্নার পাশায় ঢুকা মাথা, ফেন্নার দিক কুলে যা চুষাই খাবো, মুন্ডুটা এনে মুখ এঙ্গ দেখাবো। এখানে একটা কিছু বুঝার আছে ভাই, এখানে একটু বুঝার আছে। আমি সেই জন্য করে বুঝাই দেওয়ার জন্য আপনাদেরকে আমি এই গ্যাসের মাধ্যমে বুঝাই দেবো। এটা আপনার বাড়িতে পরীক্ষা করে দেখবেন। যারা শহরে আছে তারা পারবে না, এটা হচ্ছে গ্রামে যারা আছেন তারা করতে পারবে। তো এটা করতে গেলে সর্বপ্রথম কালী মন্দির আপনাকে আগে নির্ধারিত করে আসতে হবে, এবং যে কালী মন্দিরের ভিতরে কালীর থান আছে এবং কালী থাকে ওই রকম কালী মন্দিরে যাইতে হবে ভাই। একটা কথা বারবার বলে রাখি, কালীর থান বা কালী মন্দির থাকলেই যে ওই জায়গায় কালী থাকে এটা সম্পূর্ণরূপে মিছা কথা, ভুল কথা। মুসলমানরা যেমন আল্লাহকে না দেখে সিজদা দিতেছে, ঠিক তেমনি হিন্দুরাও কিন্তু ভগবানকে না দেখে সিজদা দিয়ে ফেলায়, ভক্তি দিয়ে ফেলায়। আসলে কালী আছে কি না আছে ওটাও জানেও না। কালীর কিন্তু রূপ ভিন্ন ভাই। এখন অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম, একজন লোকই আমার আল্লাহ নিজেই অখণ্ডভাবে সকল হৃদয়ে বিরাজমান। অখণ্ড মণ্ডলাকারং, সাধক একটা গান লিখছে না, অখণ্ড মণ্ডলাকারম, গানটা মনে পড়তেছে না, যাই হোক। এই অখণ্ড মণ্ডলাকারং অর্থ হচ্ছে তিনি একাই অখণ্ড আকার ধারণ করছে, মানে খণ্ড খণ্ডভাবে তিনি অখণ্ড আকার ধারণ করছে। অখণ্ড মণ্ডলাকারং মানে এই যে আমরা যে বলি মানুষের ভিতরে আল্লাহ, এটা সত্য কথা। কুরআনও বলতেছে মানুষের ভিতরে আল্লাহ, মানুষ ছাড়া বাইরে কোনো আল্লাহ নাই, মানুষের ভিতরেই স্বয়ং আল্লাহ। তাইলে মানুষ তার একটা না, আমি আছে, আমার বাপ আছে, বাপের বাপ আছে, তার বাপের বাপ আছে, বেটি আছে, কত কি আছে। কিন্তু ওই ভগবান ওই আল্লাহ কিন্তু ওই একজনই খেলতেছে সবার মাধ্যমেই। ঠিক তেমনি কালীর কিন্তু ভাই রূপ আছে ভাই। যারা পীরাউলিয়া সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী হিন্দু শাস্ত্রের ভিতরে, তারা দেখবেন মা কালীকে যে সাধনাটা করছে ওইটা ভাই যুগের পর যুগ সাধনা করছে, এবং তারা কিন্তু আপনার ওই মন্ত্রতন্ত্র মাধ্যমে যে আমাদের মতন যে রুগী শৈলে কালী হাজির করা, থানে কালী হাজির করা, এটার ভিন্ন ভাই। আর তাদের সাবজেক্ট ভিন্ন। তারা মা রূপে পাইছে কালীকে, মা রূপে, স্বয়ং মা রূপে, স্বয়ং আত্মা শক্তি মহামায়া রূপে পাইছে। এখন আপনি যদি কাউকে যদি গালি দিয়ে ডাক দেন, তাহলে ওই যদি শুনে ওই তেরা হয়ে শুনবে ভাই, ওই আর ভালো মুখ করে শুনবে না, ওই রাগ হয়ে শুনবে। তো আমাদের কবিরাজি লাইনটা হচ্ছে ভাই তেরা, বুঝছেন? এখানে কিরা মিরা হাবি জাবি দিয়া মাকে তাবেদারি করা হয়। আর যে মা আসে ওইটা মা ওই আত্মা শক্তি মহামায়ারই অংশ হলে কি হবে, তার রূপটা থাকে তান্ত্রিক লাইনের রূপ। এই রূপে মায়ের আরাধনা করলে কোনো দিন মুক্তি নাই ভাই, আমি বারবার বলতে পারবো, এটাতে মুক্তি নাই। এই কালী রূপ, এই কালীকে এই যে ভোবা পাগলায় হচ্ছে পূজন করছে, বামদেব ঠাকুর পূজন করছে, তারানাথ ঠাকুর করছে, সাধন করছে। কেমনে করছে? তারা মা রূপে দেখছিল তাকে, এবং মাকে তো আর কিরামিরা দিয়ে আনা যায় না। মাকে তো আর আপনি হচ্ছে খারাপ ভাষায় গালিও দিতে পারবেন না। এমন এমন মন্ত্র আছে যেখানে শিব কালীকে একদম উল্টাপাল্টা কথা কয়ে শেষ করে দিছে, যার কারণে ভাই এটা খারাপ লাইন। তাই মা হচ্ছে ওই খারাপ ভাবেই আসে, মা আর মা রূপে আসে না, তখন ওই খারাপ ভাবেই আসে। মনে করেন যখন সুযোগ পাবে তখন একদম ভরাইয়া দেওয়া যাবে। তো ঠিক তেমনি অনেক আমাকে প্রশ্ন করছিল যে আমি যে বলছিলাম ভিডিওতে যে কালী মাকে থান থেকে উঠানো যায়, এক ভাই বলছে যে এত সহজ হলে তো সবাই পারত। আসলে ভাই শুনেন, এটা একদম 100% সত্য কথা। মা কালীকে থান থেকে উঠানো যায়, বসানো যায়, এটা 100% সত্য কথা, আপনাকে মানতে হবে। এই যে যদি এটা সত্য না হয়, এই যে হিন্দুরা যে মূর্তিগুলো তৈরি করে যে পূজা করে, কাকে পূজা করে? এতগুলা কালী মন্দির কোত্থেকে আসলো? ওনারা কালীকে এক থান থেকে আরেক থানে নিয়ে এসে ওখানে পূজন করে। আবার অনেকে আছে বুঝছেন, ওই হাউকাই মন্দির তৈরি করে দেয়, পূজা বানি শুরু করে দিয়ে থাক বা না থাক, এগুলো পরীক্ষা করতে হয়। ঠিক তেমনি যখন আপনি এটা বানটা প্রয়োগ করতে যাবেন, তখন কিন্তু আপনাকে কালী মন্দিরে যে কালী আছে কি না আছে আগে সেটা দেখতে হবে, নয়তো কিন্তু আপনি পারবেন না, শুধু কাজ করবেন, কাজের রেজাল্ট আসবে না। এগুলা গুরু শিখাই দেয়, গুরুর কাছে আসতে হয় ভাই। বিদ্যা জানলেই যে আপনি সব তা না, কিছু পথ আছে যে পথটা গুরু দেখায় দেয়। গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার থেকে আলোয় আনা। আপনি ভুল পথে যাইতেছেন, আপনাকে সঠিক পথ দেখায় দিবে যে এই পথে যাও, ওই হচ্ছে গুরু। তো যাই হোক, আমি মন্ত্রটা বলতেছি, মন্ত্রটা তো বললাম, এখন নিয়মটা বলতেছি। নিয়মটা হচ্ছে যে সর্বপ্রথম আপনারা কালী মন্দিরে যাবেন। কালী মন্দিরে যাওয়ার আগে 5টা জবা ফুল নেবেন,
আর হচ্ছে একটু হচ্ছে এই আগরবাতি নেবেন 5টা, নিয়ে একটু না সিন্দুর নেবেন, নিয়ে ওই কালী মন্দিরে যাবেন। কালী মন্দিরের থানের ভিতরে দেখবেন যে কালী মূর্তির, যদি মূর্তি থাকে তো থাকলো, না থাকলে আবার দেখবেন মাটির ঢিপি থাকে, 5টা মাটির ঢিপি থাকবে। এটা 5 বোন, কালীটা হচ্ছে 5 বোন বা 5টা রূপ তার। এই 5 জায়গার ভিতরে 5টা আগরবাতি দিয়ে দেবেন, 5 জায়গায় 5টা ফুল দিয়ে দেবেন, অথবা যদি ঢিপি যদি অতগুলো না থাকে, যে গোটা ঢিপি আছে ওই গোটাতে ফুল দিবেন। দিয়া ওই ঢিপির ভিতরে আপনাকে কাজটা করতে হবে, মূল কাজটা। ওখানে আপনাকে শত্রু বাড়িতে যাইতে হবে না, ওখানে কাজ করবেন, শত্রু ওখানে পুড়ে যাবে। আর যদি ফালাইয়া দেন তাহলে তার বেশি ভালো। আমি নিয়ম দুইটাই বলে দিতেছি, এটা পরীক্ষা করবেন আপনারা। আর আমি আরেকটা কথা বলে দিই, অনেকে শিষ্য অর্জন করে ফোন দিতেছে। ভাই শুনেন, শিষ্য সবাইকে আমি বানাই না, মানুষ দেখে শুনে শিষ্য বানাই, আমার অত শিষ্যের প্রয়োজন নাই। এই যেমন ঈদটা চলে আসছে, কেউ আমাকে 1 টাকাও দেয় নাই, শিষ্য তো হয়েছে মেলাগুলা, 1 টাকা কেউ দিতে পারে নাই যে ওস্তাদ চা নাস্তা খাওয়ার জন্য দিলাম বা আপনাকে এটা কেনার জন্য করে দিলাম। যদি কিনা একটা মানুষের অভাব থাকে, এটা সত্য কথা, সবারই অভাব থাকে, আপনারও যদি অভাব থাকে তাহলে ভালো করে বলতে পারতো যে ওস্তাদ এই সময় আমি আপনাকে কিছু দিতে পারলাম না, চা নাস্তা খাওয়ার জন্য টাকাটা দিলাম। চা নাস্তা খাওয়ার তো টাকাটা দিত, তা তো আমার মনটা কইতো না, দিছে একজন। কিন্তু এখনকার যারা শিষ্য মনে করেন যে দিবার পারলে ভালো, না দিবার পারলে নাই। আর আমরা হচ্ছে ওস্তাদকে না দিলে এবার ওস্তাদ আমাকে দেয়ই না, বিদ্যাই শিখায় না, ওস্তাদের মন খুশি করা লাগে পরে। এই যেমন আমার মুরব্বী যে এই যে প্রথম যে গুরুটা যে নরেশচন্দ্র সেন, নরেশচন্দ্র, ইনার কাছে যখন প্রথম যেতাম, টাকা ছাড়া উনি বিদ্যা শিখায় না, এক কথা, টাকা দেয় বিদ্যা নাও। আমি যে কয়বার ওনার কাছে বিদ্যা শিখি ওই কয়বার টাকা দিছি, তাছাড়া নাই। এগুলো হচ্ছে ভাই সিস্টেম। ভাই একটা মানুষ মনে করেন যে এগুলো তো আর আমরা এমনি এমনি পাইনি, আমরা অনেক পরিশ্রম করেই পাইছি। আপনারা তো পরিশ্রম করেন না। আপনারা যদি ওই সময় যদি খালি হইতো যে টাকা দিয়ে সব বিদ্যায় যদি কিনা যাইতো, তাহলে ভাই একেবারে সব কিনে নিতাম। কিন্তু না, ওনারা হচ্ছে খোসায়া সারে ঘুরাবে আর খসায়া কিছু কিছু করে নিবে আর ঘুরাবে খরায় করে নিয়ে, মানে এইভাবে তারা শিখায়। তো যাই হোক, আমি মন্ত্রটা বলতেছি, মন্ত্রটা শুনবেন। মন্ত্রটা বলছি, এখন নিয়মটা শুনেন। আবার মন্ত্রটা বলে দিচ্ছি। উটকালি শুন কথা, ফেন্ডার পশায় ঢোকা মাথা, ফেন্ডার দিক কলিজা চুষাই খাবো, মুন্ডুটা নেমুকে এঙ্গো দেখাবো। যখনই আপনি ওই যে মাটির যে ঢিপিটা, এটা হচ্ছে মাটির ঢিপি, এটা হচ্ছে কি মাটির ঢিপি, এই যে এ পাশে আরও মাটির ঢিপি থাকবে, ওগুলাতে আপনারা বাদ দেন, একটা মাটির ঢিপি নেবেন, নিয়া কালীর নাম নিয়া এই ঢিপির উপরে আপনারা এই কিবা করবেন, মন্ত্রটা বলবেন আর ঢিপির মধ্যে এরকম করে হাতটা রাখবেন, এই যে এরকম করে হাতটা রেখে আর ঢিপির উপরে রাখবেন। রাখার পরে মন্ত্রটা বলবেন আর এরকম করে খেকরাবেন, আঙ্গুলের আঁচটাতে যাতে ওই ঢিপির থেকে মাটি উঠে আসে, এরকম করবেন। করার পরে যখনই শেষে যে এখানে আছে যে মুন্ডুটা ছিঁড়ে মুখ এঙ্গো দেখাবে, যে মুন্ডুটা ছিঁড়ে মুখ এই যে এঙ্গো দেখাবো, ওই সময় এখান থেকে ঢিপির থেকে খামার মেরে মাটিটা হাতের ভিতরে নিয়ে নেবেন, যতটুকু মাটি উঠে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। যদি আপনারা করেন, যেমন আপনি একজনকে রাত হয়ে গেছে, একজনকে আপনি ভয় দেখাতে চাইতেছেন রাত্রেবেলা, আপনারই কোনো বন্ধু বান্ধব হোক বা আপনার কোনো শত্রু হোক, আপনার কাছ থেকে ঝামেলা করে সে বাসায় চলে যেতেছে রাত্রেবেলা, আপনি কি করবেন, ওই সময় কালী মন্দিরে যাইয়া যেভাবে বললাম ফুলটা খালি দিবেন, দিয়ে আগরবাতিটা ধরাই দেয়া এই যে ঢিপির উপরে এরকম করে দিয়া, হাতটা এরকম করে দিয়া, এরকম করে দিয়া মন্ত্রটা বলবেন। যখনই ইঙ্গো আমি বলতেছি দেখেন, উটকালি শুন কথা, ফেন্ডার পাশে ঢুকা মাথা, ফেন্ডার দুঃখ করে চা চুষাই খাবো, মুন্ডুটাই নামক এঙ্গো দেখাবো, এরকম করে মাটিটা তুলে নেবেন। সঙ্গে সঙ্গে এভাবে আপনি মন্ত্রটা যদি একদমই যদি 3বার কয়, যদি 9বারের বেলা এরকম করে টান মেরে তুলে ফেল দিতে পারেন, দেখবেন যে এখানে তুলছেন মা কালী রাগ হইয়া দেখবেন যে চলে যাবে উনার যে ছেলের নাম দিয়েছেন উনার সামনে যে বিকট আকার ধারণ করবে, উনাকে নানান ভাবে ভয় দেখানোর চেষ্টা করবে। অথবা যদি মা কালী নিজে না যায়, তাহলে তার সাথে যে ডাকিনী যোগিনী থাকে, এই 2 জনে চলে যাবে, তাকে তার 12টা বাজাবে। আরেকটা পদ্ধতি বলি, অনেকের ক্ষেত্রে এটা অনেকেই পারবে না। আরেকটা পদ্ধতি হচ্ছে, যদি কারো বাড়ি নষ্ট করতে চান, তাহলে এই মন্ত্রটাই এভাবে বুইলা মাটি নিয়ে, ওই মাটিটা নিয়ে শত্রুর বাড়িতে ফেলাইয়া দেন, দেখেন ওর বাড়িতে কি ঝামেলাটা লাগে, একদম পুরো বাড়িটা তছমছ করে ফেলাবে। আরেকটা পদ্ধতি হচ্ছে, যখন দেখবেন যে 2টাই করছেন কাজ হচ্ছে না, শেষ আরেকটা সম্বল আছে, সেটা হচ্ছে যে আপনার বাম পাওটা, এই যে এটা হচ্ছে কালী যে ঢিপি, এই ঢিপির উপরে বাম পাওটা তুলে দেবেন,
দিয়া মন্ত্রটা এখানে 9 বার জপ করবেন, একদমই 3 বার, একদমই 3 বার, এভাবে 9 বার জপ করবেন। দেখবেন যে এখানে ঠ্যাং তুলে দিচ্ছেন, আপনাকে ঝাটকা মেরে দিবে ফালায়া পিছনে। যখনই পিছনে ফালায়া দিবে আপনি কিন্তু মাটিতে পড়ার চেষ্টা করবেন না, আপনাকে মানে ওখান থেকে সরাই দেওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু রাগ হয়ে যাবে। এই রাগের বসে যার নাম নিচ্ছেন ওর পুরো বংশটাই খালাস করে দিবে, পুরো বংশটা তছনছ করে দেবে, কিন্তু ওর সাথে সাথে আপনারও 12টা বাজাবে। তাই এটা কাজটা বাম ঠ্যাংটা এত সহজে তুলবেন না, এটা শেষ সম্বল বেলায় বাম ঠ্যাংটা তুলে দেবেন, নয়তো ভাই তুলবেন না, নয়তো কিন্তু ভাই আপনারও পরিবারের সমস্যা হতে পারে। ডাকিনী যোগিনী এরা কিন্তু রাগের বসে কিন্তু আপনার পরিবারকে ধ্বংস করে দিবে। শত্রুকে যদি 10 বার ধ্বংস করে আপনাকে একবার হলো ধ্বংস করবে এরা, এটা মানে নেবেন ভাই। দেখবেন যে যারা কবিরাজ তাদের দেখবেন যে তাদের বাড়িতে ঝামেলা থাকেই, তাদের বাড়িতে যে ঝামেলা থাকবে, কান্নাকাটি, হাবিজাবি, পঙ্গু সন্তান হবে, ল্যাংরা সন্তান হবে, এগুলো কেন হয়? কারণ আপনি যেগুলো কাজগুলো করেন ওর ভিতরে 10%-এর থেকে 1% আপনার বাড়িতে ইফেক্ট করবে, এটা 100% সত্য কথা। তাই খারাপভাবে কাজ করবেন না, ন্যায় পথে কাজ করবেন, তাহলে বাঁচবেন, আর নাইতে মরবেন। বাম ঠ্যাং তুলে দেওয়া মানে কালী মায়ের মাথার বাম ঠ্যাং তুলে দেওয়া। মা কালী আর তখন স্থির থাকতে পারবেন, আপনাকে চটকায় দেবে, ক্রোধ হয়ে যাবে। তখন কিন্তু শান্তি মন্ত্র পাঠ করে জলের ভিতরে দম করে ওই পানিটা ওই ঢিপির উপরে ছিটা মারলে পরে মা কালীর শান্ত ক্রোধ শান্ত হয়ে যায়, তখন আপনি বাঁচতে পারেন। এছাড়া বাঁচার কোনো পদ্ধতি নাই। এখন কথা হচ্ছে যে মা কালী থানে আছে কি নাই ওটা পরীক্ষা করতে হবে আপনাকে। দ্বিতীয়ত, আপনি যেখানে কাজ করতে যান সেখানে মা কালীকে থানে থাকে কি না থাকে এটা পরীক্ষা করে, যদি দেখেন যে মা কালী বর্তমান থানে নাই, তাহলে তাকে থানে ডাকার লাগবে, তাকে থানে আনার লাগবে, আনার পরে আপনাকে কাজ করতে হবে, নয়তো কাজ হবে না। এখানে আমার দেখেন আমি বলে দিচ্ছি, যেখানে আমার কাছে আছে মন্ত্রগুলো আমি দেখে দিচ্ছি, এগুলো কিন্তু আমার মাসান আহ্বান। যখন বানের কাজ করবেন মাসানের মাধ্যমে শ্মশানে, তখন মাসানকে আহ্বান করতে হবে, নয়তো কিন্তু কাজ করবে না। এই যে শান্তি মন্ত্র, এটাতে সমস্ত দেব দেবতা শান্তি, মা কালী আহ্বান, মা কালী আহ্বান, এগুলো মন্ত্র আপনাকে জানতে হবে। এগুলো না জানলে পারে এই যে মা কালী পরীক্ষা করা, মা কালী থানে আছে কি নাই পরীক্ষা করতে পারবেন, আহ্বান করতে পারবেন। থানে না থাকলে তাকে ডাকবেন, ডাকার পরে সে আসবে, আসলে পরে আপনি বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন? দেখবেন যে এক ধমকা হাওয়া এসে পড়বে, আপনি যদি ফুল টুল রেখে দেন ভোগের জন্য করে, ফুল টুল নড়াচড়া শুরু করবে, গাছের থেকে ঠাল ভেঙে পড়বে, যদি টিনের ঘর হয় ঝাপকাটা বাড়ি মারা শুরু করবে, এরকম সমস্যা তখন দেখা দেবে। তখন আপনি অনুভবে বুঝে নেবেন যে মা কালী বর্তমান থানে আছে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।